মারা যাওয়ার পরে আমাদের আর কোনো আমল করার কি কোনো সুযোগ আছে? সুবহানাল্লাহ বললেও কাজ হবে না, আলহামদুলিল্লাহ বললেও কাজ হবে না, নামাজ পড়ারও কোনো সুযোগ নাই, রোজা রাখারও কোনো সুযোগ নাই, হজ করারও কোনো সুযোগ নাই। যাদের মুখে দাড়ি নাই তারা ইচ্ছা করলে তখন আর দাড়ি রাখতে পারবে না। যারা সেকুলার করে, যারা গণতন্ত্র করে, তারা যদি তখন তওবাও করে তখন আর কাজ হবে না। আচ্ছা, এমন একটা কাজ যদি হয়, হায়াত শেষ হয়ে গেল, জানাজা পড়ে আপনাকে দাফন দিয়ে আসলাম, কবরে আপনি শায়িত, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাই অটোমেটিকলি নেকি পৌঁছতে থাকবে, এমন একটা কাজ যদি হয়, এতে কি আপনারা খুশি না বেজার? তাহলে আজকে আপনাদেরকে এমন একটা পথ দেখাবো, যেই পথটা অবলম্বন করলে কবরে চলে যাবেন আপনি, অটোমেটিকলি আপনার কবরে আল্লাহ তাআলা নেকি পৌঁছাইতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, তিনটা আমল বাকি থাকে। আওয়াজ করে বলুন কয়টা? তিনটা। এক নাম্বার, মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, জনকল্যাণমূলক কাজ, যা আপনি পৃথিবীতে করে গেলেন, আপনি মারা যাবেন, কবরে অটোমেটিকলি এই কাজটা যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ তাআলা আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। আপনি মসজিদ করে গেলেন, মাদ্রাসা করে গেলেন, স্কুল কলেজ করে গেলেন, রাস্তাঘাট করে গেলেন, মানুষের সুযোগ সুবিধার জন্য একটা টিউবওয়েল দিয়ে দিলেন, মানুষকে সাহায্য সহযোগিতা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি মারা যাবেন, নেকি আপনার কবরে অটোমেটিকলি পৌঁছাইতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই নাম্বার, আও ইলমিন ইনতাফাউ বিহ, উপকারী এলেম, যেই এলেম আপনি নিজে শিক্ষা করেছেন, অপরকে শিক্ষা দিয়েছেন, অথবা শিক্ষা করানোর মতো ব্যবস্থা করে গেছেন, আপনি চলে গেলেন কবরে, ভাই আলোচনা করেছেন, কুরআন যে পড়ে তার প্রত্যেকটা হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি দেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়েছেন, কুরআন যদি নিজে পড়তে পারেন, আরেকজনকে যদি শেখাতে পারেন, ওই ব্যক্তি কোরআন পড়বে, সে যদি আরেকজনকে পড়ায়, সেও কোরআন পড়বে, এইভাবে যতদিন পর্যন্ত এই কোরআনের সিলসিলা জারি থাকবে, আপনি কবরে সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছায় দেবেন। আও ইলমিন ইনতাফাউ বিহ, উপকারী ইলম, আপনি আপনার ছেলেকে ছোটবেলায় ওযু শিক্ষা দেন, এতে কি হবে? এই বাচ্চা যতদিন পর্যন্ত জীবিত থাকবে ওযু করবে, নামাজ পড়বে, ওযু করার সাথে সাথে রাসূল বলেছেন, হাত যখন দৌত করে তখন হাতের গুনাহ ঝরে পড়ে, চেহারা যখন দৌত করে চেহারার গুনাহ ঝরে পড়ে, মাথা যখন মাসা করে মাথার গুনাহ ঝরে পড়ে যায়, পা যখন দৌত করে পায়ের গুনাহ পড়ে যায়। আপনি আপনার ছোট বাচ্চাদেরকে সর্বপ্রথম ওযু শিক্ষা দেন, নাতিনকে ওযু শিক্ষা দেন, যতদিন পর্যন্ত ওযু করে নামাজ পড়বে, এই যে নেকিটা হলো সমপরিমাণ নেকি আপনার কবরেও আল্লাহ তাআলা পৌঁছে দেবে। এটাই হলো উপকারী ইলম। তিন নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেক সন্তান দুনিয়াতে আপনি রেখে যান, আপনি মারা গেলেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব, আমার পিতামাতা আমাকে যেই রকম কষ্ট করে লালন পালন করেছে ছোট অবস্থায়, আমার মা শীতের মধ্যে কষ্ট করে পায়খানা পেশাব পরিষ্কার করেছে, আমার বাবা মাথার গাম পায়ে ফেলে সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমাকে লালন পালন করেছে, হায়াত শেষ, তোমার দরবারে চলে গেছে, জানি না কোন অবস্থায় আছে। সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়াকে কবুল করে ওই মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবে।